ধরে নাও তুমি এক বিল্ডিংয়ে লিফটে করে উপরে উঠবে। তুমি লিফটে ঢুকে কত তলা যাবে সেটা প্রেস করতে করতে দেখলে এক বৃদ্ধ লোক তোমার দিকে হাত বাড়িয়ে লিফটটা দাঁড় করাতে বলছে, কিন্তু লিফট ততক্ষণে ছেড়ে দিয়েছে। কিছুটা উপরে উঠতেই হঠাৎ কারেন্ট চলে গেল, লিফট থেমে গেল মাঝপথে। অন্ধকার লিফটে তুমি একা, কিন্তু অনুভব করলে কেউ তোমার পেছনে আছে এবং সে এক পাশ থেকে অন্য পাশে যাচ্ছে। তারপর তোমার মনে হলো কেউ তোমার কাঁধে হাত রাখলো। তুমি খুব ভয়ে ভয়ে পিছনে তাকাতেই দেখলে সেই বৃদ্ধ প্রেতাত্মা মুখ। হ্যাঁ বন্ধু, হার্ট দুর্বল না থাকলে তুমি এই হরর মুভি পিৎজা গল্পটা শুনতে পারো। খুব ভয়, খুব উত্তেজনা ও রহস্যে ভরা সিনেমা। ভূত প্রেতাত্মা একটি গল্প মনে হলেও কিছু কিছু জিনিস তোমাকে ভাবিয়ে তুলবে এই সিনেমাতে। বিজ্ঞান যেটার এখনো কোনো সঠিক ব্যাখ্যা খুঁজে পায়নি। চলো শুরু করি পিৎজা মুভি গল্পটা। কুনাল নামে একজন, যে কিনা পিৎজা ডেলিভারি বয়ের কাজ করত। সে ছিল বিবাহিত, তার স্ত্রী নিকি। সে আবার হরর মুভি গল্প লিখত। কুনাল এসব একদম বিশ্বাস করতো না, কিন্তু নিকি কুনালকে বলতো প্রতিটা ভয়ের একটা নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময় থাকে, তোমার জন্য সেটা অপেক্ষা করছে। তুমিও সেদিন বুঝবে ও বিশ্বাস করবে অতৃপ্ত আত্মা আছে। কুনাল একটি পিৎজা দোকানে ডেলিভারি বয়ের কাজ করত। একদিন দোকানে একজন, কুনাল সেই অর্ডার অনুযায়ী পিৎজা ডেলিভারি করতে যাবে। এমন সময় তার দোকানের মালিক কুনালকে দেখে একটা চকলেটের বক্স দিয়ে বলল, কুনাল, এটা আমার বাড়ি পৌঁছে দিতে। কুনাল বসের কথা মতো বসের বাড়ি গেল। বাড়িটা কেমন যেন ছন্ন ছাড়া। কুনাল উপরের দিকে তাকিয়ে দেখলো বসের স্ত্রী দোতলায় ব্যালকনিতে দাঁড়িয়ে কেমন একটা অস্বাভাবিক ভাবে তাকিয়ে আছে। কুনাল বাড়ির কলিং বেল চাপলো। বাইরে তখন হঠাৎ হালকা ঝোড়ো হাওয়া বইতে লাগলো। হঠাৎ দরজা খুলে কুনাল দেখে তার বসের স্ত্রী কেমন যেন অস্বাভাবিক অবস্থায় ঘাড় কাত করে দাঁড়িয়ে আছে। কুনাল অবাক হয়ে একটু দেখে তার ব্যাগ থেকে চকলেটের বক্সটা, তাকিয়ে দেখে বসের স্ত্রী আর তার। কুনাল ভয়ে ভয়ে ঘরের ভেতরে দুই এক পা ঢুকে এদিক ওদিক তাকিয়ে দেখতে লাগলো। হঠাৎ পেছন থেকে বসের স্ত্রী তার জামা টেনে ধরে এবং চিৎকার করে বলল, আমি অঞ্জলি, আমি অঞ্জলি। কুনাল কোনোভাবে বসের বউকে ছাড়িয়ে সে বসকে ফোন করলো। বস তড়িঘড়ি বাড়ি আসে এবং একটি ঘরের মধ্যে এক তান্ত্রিককে নিয়ে কি সব যজ্ঞ করছিল। তান্ত্রিক যজ্ঞের মধ্যে স্ত্রীকে জিজ্ঞাসা করলো, কে তুই, কেন এসেছিস? স্ত্রী কুনালের দিকে তাকিয়ে ঘাড় কাত করে আছে। তারপর কুনাল বাড়ি ফিরে তার স্ত্রী নিকিকে সব খুলে বলল। নিকি বলল, কুনাল, এগুলো সব সত্যি, তুমি এগুলো বিশ্বাস করতে শুরু করো এবং তোমার জন্য একটি নির্দিষ্ট দিন, নির্দিষ্ট সময় অপেক্ষা করছে। পরদিন কুনাল আবার তার কাজে গেল। অর্ডার এলো, অর্ডার ডেলিভারি দিতে যাবে এমন সময় তার এবং একটি চকলেটের বক্স দিয়ে বলল এটা তার বাড়ি পৌঁছে দিতে। কুনাল কেমন যেন কিন্তু কিন্তু করছিল, কারণ আগের দিন যে শিক্ষা বা ভয় পেয়েতু না বলতে পারলো না, কারণ সে তার বস। আজ কুনাল আগে তার বাড়ি না গিয়ে সে অর্ডারটা ডেলিভারি এক বাড়িতে গেল। গিয়ে কলিং বেল চাপতেই একজন প্রেগনেন্ট মহিলা দরজা খুলে দিল। কুনাল ব্যাগ থেকে পিৎজা বের করে ওই মহিলাকে দিল। ওই মহিলাটি পিৎজা নিয়ে বলল, আমার কাছে খুচরো টাকা নেই, আমি নিয়ে আস বলে সিঁড়ি দিয়ে উপরে গেল। হঠাৎ কুনাল দেখলো ঘরের দরজা অটোমেটিক বন্ধ হয়ে গেল, কারেন্ট চলে গেল। তারপর কুনাল শুনতে পেল ওই মহিলার চিৎকার ভেসে আসছে। কুনাল ভয়ে ভয়ে সিঁড়ি দিয়ে উপরে উঠতে লাগলো। উপরের তলা উঠতেই সব চুপচাপ হয়ে যায়। কুনাল ম্যাম ম্যাম বলে ডাকতে থাকে, কোনো সাড়া পেল না কুনাল। একটি ঘরের মধ্যে গেল কুনাল। একটি টর্চ সেই ঘরের মেঝেতে পুড়ে গড়াগড়ি খাচ্ছে। কুনাল টর্চটা তুলে ঘরের এদিক ওদিক মারতে দেখলো ওই মহিলা এক দেওয়ালে চিপকে আছে, তার বুকে কেউ কুড়ুল দিয়ে সাজরে কোপ মেরেছে। কুনাল দেখে ভয়ে চিৎকার করতে করতে দরজা বন্ধ থাকায় কুনাল চেষ্টা করেও খুলতে পারলো না, কোনোভাবে ও বাইরে যেতে পারলো না। পুরো অন্ধকার বাড়িতে কুনাল একা, গা শিউরে ওঠে কুনালের। কুনাল খেয়াল করলো সে এদিক ওদিক যাচ্ছে, তার পেছনে তো কোনো ছায়া ফলো করছে, আবার কেউ পা টিপে টিপে হাঁটছে। কুনালের কাছে মোবাইল ছিল, ওই ঘরে ফেলে এসেছে। কুনাল যে পিৎজাটা এনেছিল দেখলো তার থেকে এক টুকরো কেউ খেয়েছে। কুনাল ভয়ে ভয়ে উপরে ঘরে যায় এবং সে শুনতে পেল কেউ যেন এক মোটা গলায় গান করছে। তারপর সে মোবাইলটা পায়, সেই ঘরের মেঝেতে দেখে মোবাইলটা পড়ে আছে। কুনাল টর্চ মারতে দেখে সেই দেওয়ালে সে মৃত মহিলাটির দেহ আর নেই, কেউ যেন মহিলাটিকে
টেনে ঘরের খাটের নিচে নিয়ে, কারণ রক্তের দাগ খাটের নিচ পর্যন্ত চলে গেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে কুণাল দেখে খাটের নিচে দেহটি নেই। কুণাল যখন ঘর থেকে বের হবে তখন দেখা যাচ্ছিল দুটা পোড়া পোড়া হাত খাটের নিচ থেকে কুণালের পা জড়িয়ে ধরবে। কুণাল কোনো মতে নিচে নেমে নিকিকে কল করলো। কল করে বলে একটি ঠিকানা বলছি, সেখানে পুলিশ নিয়ে যেন তাড়াতাড়ি চলে আসে। তারপর কলটা ডিসকানেক্ট হয়ে যায়। তারপর হঠাৎ কলিং বেল বেজে ওঠে। কুণাল দৌড়ে যায় দরজা খুলতে। সে ছিদ্র দিয়ে দেখে একটি লোক মদ্যপ অবস্থায় দরজা খোলার জন্য। তার কথা শুনে কুণাল বুঝলো যে ওই লোকটি হলো ওই মহিলার স্বামী। লোকটি এও বলল, দরজা খোল, আমি বাড়ি না থাকায় তুই আমার স্ত্রীর কাছে এসেছিস। আজ আমি তোকে খুন করব আর আমার স্ত্রীকেও খুন করব। কুণাল বলে, আমি পিৎজা ডেলিভারি করতে এসেছি, আপনি আমাকে ভুল ভাবছেন। কিন্তু সেই লোকটি কুণালের কথা বিশ্বাস করছে না। তারপর কুণাল দেখে লোকটি আর বাইরের দরজায় নেই, উধাও। তারপর কুণালের কানে ভেসে আসে উপর থেকে একটি ফোন বাজছে। কুণাল ভয়ে ভয়ে যায় সেখানে এবং দেখে একটি মোবাইল ফোন পড়ে আছে। পাশে বাথ ট্যাপ থেকে লোকটি মাথা তোলে আর চুল মাথায় গেঁথে আছে। কুণাল ভয়ে পড়িমড়ি করে দৌড়ে সেখান থেকে পালায়। নামতে নামতে কুণাল দেখে কোনা একটি বাচ্চা মেয়ে বাবা বলে চিৎকার করে কুণালের দিকে এগিয়ে। কুণাল বলে, আমি তোর বাবা নই। কুণাল দেখে মেয়েটি হাত পা দিয়ে উল্টো করে হেঁটে হেঁটে কুণালের দিকে আসছে। কুণাল দৌড়ে পালায়। আবার ল্যান্ডলাইনে একটা কল আসে। কুণাল কিছুই শুনতে পেল না। কুণাল কি করবে কিছুই বুঝে উঠতে পারছে না। সে ভাবছে আজ রাতে হয়তো তার জীবনের শেষ রাত। হঠাৎ কুণাল শুনতে পায় তার স্ত্রী নিকির গলা। সে নিকিকে দেখে, তাকে সব কথা বলে। বলতে বলতে কুণাল হঠাৎ দেখে নিকিকে আর দেখতে পাওয়া যাচ্ছে না। তারপর হঠাৎ এক জায়গায় দেখে নিকিকে কে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে। কুণাল ভয়ে দৌড়ে সেখান থেকে পালায়। তারপর কুণাল দেখে দুই পুলিশ ব্যক্তি ওই ঘরের মধ্যে এসে। কুণাল তাদেরকে সব বলল। পুলিশ কুণালকে বলল, তুই এখানে কি করছিস? কুণাল বলে, আমি পিৎজা ডেলিভারি করতে এসেছি। পুলিশ বলে, এখানে অনেক দিন আগে থেকে একটা মহিলা খুন আছে, দেখছিস না, বাড়িটি সিল করা আছে। কুণাল এই কথা শুনে কোনোভাবে তাদের কাছ থেকে পালিয়ে ওই বাড়ি থেকে বের হয়ে যায়। কুণাল পিৎজার দোকানে গিয়ে সব খুলে বলে। কুণাল বলে, আপনার স্ত্রীও সেদিন বলছিল আমি অঞ্জলি, আর ওই বাড়ির মহিলাও বলছিল সে। বস তখন কুণালকে জিজ্ঞাসা করলো, তুমি ওই চকলেটের বক্স আর ব্যাগ কোথায় ফেলে এসেছো? কুণাল তখন বলছে, আমি মরতে মরতে কোনোভাবে বেঁচে ফিরেছি। কুণাল বলল, আমি ওই ব্যাগ ও চকলেট ওই বাড়িতে ফেলে এসেছি। বস তখন বলল, আমি চাই না ওই বাড়িতে কিছু পড়ে থাকুক। বস দোকানের এক স্টাফকে পাঠায় ওই বাড়ির সম্পর্কে জানতে। গিয়ে বাড়ির সামনে এক দোকানের লোককে ওই বাড়ি বন্ধ কেন সে লোকটিকে জিজ্ঞাসা করলো। বৃদ্ধ লোকটি বলল, 4 বছর আগে এই বাড়িতে 3 জন খুন হয়, তারপর থেকে বাড়িটি বন্ধ হয়ে আছে। তারপর একদিন কুণাল, সে তার বস ও 2 জন স্টাফ একদিন ওই বাড়িতে যায় ব্যাগ ও চকলেট উদ্ধার করতে। তারা গেট খুলে ভেতরে গিয়ে দেখে বাইকে তার ব্যাগ নেই। তারা ভাবে হয়তো বাড়ির ভেতরে ব্যাগ আছে। তারা বাড়ির ভেতরে দেখে সারা দেওয়ালে অঞ্জলি লেখা আছে। ব্যাগটি তারা পায়নি। তারপর তারা খেয়াল করলো দোতলায় কে যেন দোল খাচ্ছে। বস একটু এগিয়ে গিয়ে দেখে কুণালের মৃতদেহ, তার শরীরে কোনো পেতাতা ভর করে আছে। তারা দেখে দৌড়ে প্রাণ নিয়ে ভয়ে পালালো। তারপর একদিন দোকানের বস কুণালকে ডেকে বলল, কুণাল, তোমার স্ত্রী মারা গেছে, তোমার মন মেজাজ ভালো নেই, তুমি কয়েকদিন অন্য কোথাও ঘুরে এসো বলে কুণালকে কিছু টাকাও দিল। এরপর দেখা যায় কুণাল এক বড় বিল্ডিং এর দিকে যেতে, তার ছাদে উঠতে। কুণাল বিল্ডিং এর ছাদে উঠে একদম ধারে এসে দাঁড়ায়। দেখা যায় পেছন থেকে দুটি হাত কুণালের দিকে। তারপর ঘুরে দেখে কুণালের স্ত্রী নিকিকে। কিন্তু কুণালের স্ত্রী তো ওই বাড়িতে খুন হয়ে গেছে, সে এখানে। আর কুণাল হাসছেই বা কেন? সে আশ্চর্য হচ্ছে না কেন? কুণালের বস ছিল একজন স্মাগলার। সে হীরা পাচার করত। কুণালকে দিয়ে চকলেটের বক্সে করে হীরা পাচার করত তার বাড়িতে। একদিন কুণাল কোনো কারণে, কুণালের স্ত্রী তার ব্যাগ খুলে দেখে চকলেটের বক্স। সে চকলেট খেতে পছন্দ করে, তাই সে তার থেকে চকলেট বের করতে দেখে তার মধ্যে হীরা আছে। তারা একটি প্ল্যান করলো। নিকি বিভিন্ন নিউজ পড়তো, তাই তারা জানা ছিল একটি বাড়ি বেশ কিছুদিন থেকে বন্ধ পড়ে আছে। তার বস যেহেতু ভূত প্রেত এসব বিশ্বাসী,
তাই তাকে এইসব বিশ্বাস করাতে বেশি টাইম লাগবে না। কুণালের সঙ্গে সময় যা ঘটেছিল সব সাজানো ছিল। পরদিন কুণালের বস ওই বাড়ি এসেছিল এবং সে দেখে কুণালের স্ত্রীর মধ্যে কোনো আত্মা ভর করে আছে। সেটিও ছিল কুণালের স্ত্রীর সম্পূর্ণ সাজানো, কারণ তারা হীরাগুলো চুরি করেছে সেটা যেন কুণালের বস কোনোভাবে জানতে বা বুঝতে না পারে। তারা সেগুলো বিক্রি করে কোটিপতি হয়ে যাবে। কুণালের বস তার বিজনেস পার্টনাররা যেন কিছুতেই বুঝতে না পারে তারা এই সব প্ল্যান করেছে। কুণালের স্ত্রী সেদিন প্রেতাত্মা সেজে কুণালের বসকে ভয় দেখিয়েছিল যেন সে বিশ্বাস করে আর যেন সেখানে না যায়। কুণালের স্ত্রী প্ল্যান মতো তারা সে শহর ছেড়ে চলে যাবে এবং তারা সেই হিরেগুলো বিক্রি করে দেবে। তারা বড়লোক হয়ে যাবে আর পিৎজা ডেলিভারি করতে হবে না। কুণাল তার স্ত্রীকে বলল, কাল থেকে শেষ একটি পিৎজা ডেলিভারি, আর জীবনে ডেলিভারি বয়ের কাজ করতে হবে না আমার। তো কুণাল এক বাড়িতে যায় পিৎজা ডেলিভারি দিতে। সে দেখে সেখানে কোনো বার্থডে অনুষ্ঠান চলছিল। কুণাল একটি বাচ্চা মেয়েকে পিৎজাটা দেয়। কুণাল পিছন ফিরে দেখে সেই বাচ্চা মেয়ে, যে মেয়েটির কথা কুণাল ওই ভৌতিক বাড়ির ঘটনায় সাজিয়ে নাটক করে বসকে বলেছিল। ঠিক সেই রকম একটি মেয়েকে কুণাল বলছে বাবা। এটা বলতে বলতে বাড়ির মেন দরজা বন্ধ হয়ে যায়। এখানে এই মুভি শেষ হয়ে যায়, কিন্তু একটা রহস্য সত্যি সত্যিই থেকে যায়। তারা যে ভুতুরে বাচ্চা মেয়েটির কথা বানিয়ে বলেছিল বসকে হীরা চুরির জন্য, সেই বাচ্চা মেয়ে এখানে কি এবার সত্যি সত্যি নাকি সব?